নজর রাখছি পরবর্তী সংবাদে। মোহনপুর আরডি ব্লকের অধীন সিমনা গ্রাম পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতের অধীনে ১ নম্বর ওয়ার্ডটি সিমনা বাজার নিয়ে গঠিত হয়েছে এবং এই ১ নম্বর ওয়ার্ডে রয়েছে কাতলাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি সাব সেন্টার। এই সাব সেন্টারের পেছনের দিকে জিতু দাস নামের এক ব্যক্তি নতুন বাড়ি তৈরি করছেন। বাড়ির জায়গাটি নিচু জায়গা হওয়ার কারণে ড্রজারের সাহায্যে মাটি কেটে সেই মাটি দিয়ে জায়গাটি ভরাট করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে জায়গা থেকে মাটি আনছেন সেই জায়গাটি সাব সেন্টারের জায়গা, অর্থাৎ সরকারি জায়গা, কিন্তু সেই সরকারি জায়গায় কোন রকম পারমিশন নেওয়া হয়নি সরকারিভাবে, জানিয়েছেন জিতু দাস। তবে স্থানীয় অসিত দেবনাথ সহ পঞ্চায়েত উপপ্রধানরা এই জায়গা থেকে মাটি নিতে বলেছেন ওনাকে, এমনটাই খবর রয়েছে। কিন্তু সিমনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বিশ্বাস সরকার জানান তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে বিনা পারমিশনে সরকারি জায়গা থেকে মাটি কাটা হচ্ছে, এই অভিযোগটা এবার তোলা হচ্ছে। এবং আরেকটি সূত্র মারফত জানা গেছে যে মাটি ভরাট করার পর জিতু দাসের জমিতে ল্যান্ডিং লেভেলিং দেখে একটি রেগার কাজে স্যাংশন নেওয়া হবে পঞ্চায়েত থেকে। কি রয়েছে বিস্তারিত এই বিষয় নিয়ে শুনুন। জিতু দাস, এটা কোন গ্রাম পঞ্চায়েতে? সিমনা পঞ্চায়েত ১ নম্বর ওয়ার্ড, সিমনা গ্রাম, মোহনপুর ব্লকের আন্ডারে। আচ্ছা, এখানে মাটি আপনারা কৃত্রিকা ফেলা গেছেন ওই জায়গাটা কার জানেননি? এমনি তো আমি কিছু জানি না, কিন্তু হাসপাতালে জানি, হাসপাতালে প্রাথমিক সাব সেন্টারের জায়গা, কোন রকম পারমিশন নিছেননি? না না, আমি সিদ্ধান্ত না, তারা কোয়া হয়েছে, তারা কইছে দেখাতে নিয়ে হবে। তারা কইছে যে এখান থেকে মাটি আনলে লিখা ডজার দিয়ে মাটি কাটতেছেন। হ্যাঁ, ডজারের টাকা কি আপনি দিতেছেন? হ্যাঁ, আমি দিতেছি। মাটির টাকা দিচ্ছেননি? না না, মাটির টাকা। এটা কি রেগার কাজ করতেছে বলে এটা শুনলাম। এটা আমি সঠিক জানি না। আপনি অসিত দেবনাথ আর প্রধান জানেন এই জিনিসটা? হ্যাঁ, প্রধান জানে, মনে হয় জিজ্ঞাসি করে তুই জানে। এরা কইছে আপনি এখান থেকে মাটি নিতেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত কইছে, আর এরা জিজ্ঞাসা, এরা জিজ্ঞাসা করে, তারা কয়ে গেছে এখান থেকে মাটি নেওয়া। আপনি কিন্তু এই জিনিসটা আপনি জানেননি যে সরকারি জায়গা থেকে মাটি আনতে গেলে সরকার এটা পারমিশন দরকার, যেহেতু জায়গাটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের। জি, আমি জানি না সেটা। সিমনা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনার নাম? ঝর্ণা বিশ্বাস সরকার। আচ্ছা, আপনার গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে সিমনা বাজারের পেছনে এখানে যে সাব সেন্টারের জায়গা রয়েছে সেখান থেকে মাটি কাটা হচ্ছে, আপনি কি সেই বিষয়টা জানেন? না। এখানে একজন জিতু দাস নামে একটা লোক, সে বাগানের জায়গা খরিদ করেছে এবং সে সেখানে মাটি ফেলছে সরকারি জায়গার। এই বিষয়টা সম্বন্ধে আপনি কোনো কিছু অভিজ্ঞতা নেই বা জানা নেই? না, জানা নেই। আমি তো বাড়িতে আসলাম না, আর রেগা আমি জানি না। এখানে রেগা কাজ যে হইতাছে এটাও জানেন না? আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং জিতু দাস, তার বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল উঠছে যে সে কোন রকম সরকারি পারমিশন ছাড়াই সে সরকারি জায়গা থেকে মাটি এনে তার জমিতে ভরাট করছে, এমনটাই অভিযোগ আজকে তুলে ধরা হয়েছে। এবং অন্যদিকে যখন গোটা বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, ঝর্ণা বিশ্বাসের কাছ থেকে, কিন্তু তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। তাহলে কিভাবে এই বিনা পারমিশনে এই কাজ চলছে, বেআইনি ভাবে কার্যকলাপ চলছে, প্রশ্ন তুলেছে স্থানীয় জনগণ। এবং অন্যদিকে একটি সূত্র বলছে যে এই গোটা বিষয় নিয়ে অবগত রয়েছেন পঞ্চায়েতের উপপ্রধানরা। তাহলে পঞ্চায়েত প্রধান এই বিষয়ে কেন জানেন না, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।